114 বার এই পর্যন্ত মামলা সাংবাদিকরা এত ভাগে বিভক্ত যে এক মঞ্চে যদি সারা বাংলাদেশে সাংবাদিক থাকতো, সাগর রুনির হত্যাকাণ্ডের যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলছিলেন 48 ঘন্টার মধ্যেই খুনিদের বের করা হবে, 48 ঘন্টা না, আজকে 14 বছর। 2010 সাল 24 গেছে 25 সাল, 12 নাকি? ঠিক আছে। তো তারপরও সাংবাদিকরাই জাতি গঠনের সবচেয়ে বড় ভূমিকা পালন করে। জুলাই বিপ্লবে কিন্তু এই সাংবাদিক, এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করেছে। এর আগে বলছিলেন যে এটা 80,000 ভিউ হয়েছিল, আমরা মাঝখানে পিছিয়ে গেছি। স্লো বাট স্টিক একটা কথা আছে, রাইট। সেই পথেই চলতে হবে। অনেক অনেক ধন্যবাদ। শহীদপুরকে নিয়ে লিখতে হবে। বাদল ভাই বলছে শহীদপুরের সব মাটির সন্তান। আমরা এখানে যারা আছি সবাই কিন্তু আমরা এই মাটিরই সন্তান। আমরা শহীদপুরকেই ভালোবাসি। শহীদপুরে যারা রাজনীতি করে শহীদপুরকে ভালোবাসি বলে শহীদপুরে রাজনীতি করে। শহীদপুরের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা যেটা হলো আমাদের যানবাহনের সমস্যা। এই সমস্যা নিরসনে কিন্তু একের ভিতরে 3 যিনি একটু আগে ছিলেন উনি নাই। উনি সহ যদি আপনারা সোশ্যাল মিডিয়ার লোক, সাংবাদিকের লোক, পত্রিকার লোক, নেতৃবৃন্দ, এই সময়ে তারা নেতৃত্ব দিচ্ছে শহীদপুরে, আবারও বসা দরকার। শহীদপুরে যানজট সামান্য হলো নিরসন, একেবারে না, এটা করার দরকার। তো আমি আজকে কথা বাড়াবো না। apnnews24.com বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। সত্যের সন্ধানে তাদের মূল স্লোগানটা হলো সত্যের সন্ধানে। সত্যের সন্ধানে থাকতে গেলে কিন্তু অনেক বাধা বিপত্তি আসবে। সত্য বস্তুনিষ্ঠ নিউজ কালেক্ট করতে গিয়ে কিন্তু সাগর রুনি হত্যাকাণ্ড হয়েছে, যে নিউজ আর আলোর মুখ দেখে নাই। আবার সেদিন আমি ওই মমিন আজাদকে বলছিলাম, একটা সম্প্রতি একটা নিউজ আসছে অনেকদিন পর, আবার সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। মমিন আজাদকে বলছিলাম টিপু সুলতান নামে একজন সাংবাদিক ছিল, যিনি ফেনীর হাজারি সম্পর্কে লিখতে গিয়ে তার হাত পাগুলো টুকরো টুকরো করে দিয়েছিল। সে কিন্তু আজকে এখন বড় সাংবাদিক বাংলাদেশে। এই সাহস নিয়ে আগাতে পিছিয়ে দেওয়া যাবে না। শহীদপুরকে তুলে ধরবেন, আমরা সাথে আছি। পরামর্শ আমরা না, এই লাইনের আমরা কেউ বিশেষজ্ঞ না। এই লাইনের বিশেষজ্ঞ বাদল ভাই আমাদের সব কিছু বলে দিয়েছেন। আপনারা আপনাদের মতো করে কাজ করবেন, সহযোগিতা যেখানে লাগবে নেতৃবৃন্দকে ডাকবেন, সহযোগিতা দেবেন, আপনাদেরকে সাপোর্ট দেবে। কিন্তু আপনারা কিভাবে নিউজ তৈরি করবেন, নিউজ কিভাবে এডিট করবেন, এই বিষয়ে দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা আমাদের কারো নাই। আমরা ভুল ধরতে সচেষ্ট। আমাদের ভুল ধরার মধ্যে দিয়ে আপনারা সংশোধন হবেন, সামনে এগিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।